আবহমান কাল থেকে ধান গম সহ নানা শস্য মাড়াই করার অন্যতম আবিষ্কার ঢেকি। গ্রামীণ নারীদের পায়ের পাড় দেয়া সেই সুন্দর দৃশ্য এখন আর তেমন দেখা যায় না। ডিজিটাল যুগে যখন হারাতে বসেছে সেই ঢেকির জৌলুস, ঠিক তখনই ডিজিটাল ঢেকি স্থাপন করে এলাকায় সাড়া ফেলেছেন ঝিনাইদহের উদ্যোক্তা বিল্লাল হোসেন। ঝিনাইদহ প্রতিনিধি মিশন আলীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিল্লাল হোসেন ১.৫ লক্ষ টাকা ব্যয়ে ৩ মাস আগে নিজ বাড়িতে স্থাপন করেছেন দুটি ঢেকি। প্রতিদিন ঢেকিগুলো ১০ ঘন্টা সচল রাখেন তিনি। এতে প্রতি মাসে বিদ্যুৎ খরচ হয় ১,০০০ থেকে ১,২০০ টাকা। পর্যাপ্ত মশলার উপকরণ নেটের মধ্যে রেখে বৈদ্যুতিক সুইচ দিলেই ঘুরতে শুরু করে একটি যন্ত্র। সাথে সাথে চালু হয়ে যায় দুটি যান্ত্রিক ঢেকি। খানিক বাদেই তৈরি হয়ে যায় রান্নায় ব্যবহার্য হরেক রকমের মশলা। মশলা তৈরি সহ প্রক্রিয়াকরণ সব কাজেই সহযোগিতা করেন স্ত্রী, বললেন এই উদ্যোক্তা। এটা ইলেকট্রিক ভাবে দিয়ে চলে, এখন আর আগের মতন মাছ চাষিদের মতন পার দেওয়া লাগে না। এখন মোটামুটি ভালো সাড়া পাচ্ছি, পর্যায়ক্রমে আরও সাড়া পাবো এবং সবাই আমাকে উৎসাহ দিচ্ছে যে আপনি করেন, আমরা আছি। ঢেকিতে প্রায় ১০ প্রকারের মশলা উৎপাদন করে স্থানীয় বাজার ও নিজ মহল্লায় বিক্রি করেন, জানালেন উদ্যোক্তা স্ত্রী। আমাদের এই ঢেকিতে হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো আমরা হাতে করে তৈরি করি ঢেকিতে। এগুলো আপনার মেশিনে করলে ওইগুলোর আপনার জ্বলে যায়, আর এগুলো হাতে করলে এটা জ্বলে না। এটা খুবই স্বাদের হয়, আর এটা আমাদের নির্ভেজাল জিনিস। এটা আমরা করছি, সবার দুয়ারে নির্ভেজাল জিনিসটা পাঠানোর চেষ্টা করছি। ঢেকির এই বিচিত্র রূপ চাঞ্চল্যের সৃষ্টি করেছে এলাকায়। মাছ আছে আগে পা ঢেকিতে করেছে, এখন তো এই ঢেকি নতুন দেখলাম, নতুন আবিষ্কার হয়েছে, নতুন জিনিসটা দেখতেও ভালো লাগছে। আগে চাল কুটেছি, ধান ভানিছি, চিড়ে কুটে খাইছি। এখন ধরো যে গ্রামেতে নতুন সিস্টেম তৈরি করেছে, এতে এখন নির্ভেজাল জিনিস আমরা নিয়ে খাচ্ছি, খুব ভালো জিনিস। তারপরে কোন করতাম, গম করাতাম, সব কিছু কাজই করতাম। এই মেশিন আগে দেখিনি, আগে দেখতাম কত লোক ঢেকিতে পা দিয়ে করে দেখতো, ওই সব দেখেছি, কিন্তু এখন এই এরকম করেছে এইটা দেখেছি। হারিয়ে যাওয়া ঢেকিকে নতুনভাবে তুলে এনে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন এই উদ্যোক্তা। তার এই উদ্যোগের মাধ্যমে বিলুপ্তপ্রায় এই গ্রামীণ ঐতিহ্য আবারও ফিরে আসুক, এমনটাই প্রত্যাশা সকলের। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।